ভেবেছিলাম বন্ধুরা এইটি নিয়ে আর ভিডিও করব না, কারণ এখনো অত প্রফেশনাল হইনি যে একটি মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে নিয়েও ভিডিও বানাতে হচ্ছে। কিন্তু ওয়াইটির এখন যা অবস্থা, একটু তো মুখ না খুললেই নয়। অবশ্য করেই বলবো, প্রচুর প্রশ্ন মাথায় ঘুরছে, প্রচুর কমেন্ট বক্সে আমাকে অনেকেই প্রশ্ন করেছে, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। আমার কমেন্ট বক্সে এসছে, অবশ্য করেই আমি ডিলিট করে দিয়েছি, কারণ এগুলো ঠিক নেওয়া যায় না। কি জানি না, আর যে কমেন্ট করেছে তাকে আমি লিখেওছিলাম যে তুমি কি জানো সেটা একটু আমাকে বলো, যেটা আমি জানি না। তো একটা জিনিস, ওদের নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অনেক বিতর্ক, মানুষ ভালোভাবে নিচ্ছে, কেউ খারাপভাবে নিচ্ছে। ফার্স্ট অফ অল, জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মিলে যাওয়াটাকে অনেকে কোইন্সিডেন্স মনে করছে না। অনেকে ভাবছে যে এই জ্যোতিষী মানে নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকার জন্য, বা এই জ্যোতিষীর ভবিষ্যৎবাণীটাকে সুযোগ নিয়ে, কারণ দেখো এই যে মেয়েটি রুম্পা, ওর কিন্তু শত্রুর অভাব ছিল না। আগে যে ম্যারেজ লাইফটাতে ও আনসাকসেস হয়েছিল, সেখানে কিন্তু নিশ্চয়ই মানে ভালো মন্দ খুনসুটি করতে করতে ডিভোর্স হয়নি, তো কিছু তো ওখানে হয়েছিল। তো সেই জন্য কিছু ওখানে মানে শত্রুও তৈরি হয়েই ছিল। এবং ওই সুযোগটা ওই ছেলেটা ওই রাত্রিবেলা স্কুটি নিয়ে যখন ফিরছিল, অনেকের মন্তব্য, অনেকের কথা, এটা ভিউয়ার্সরা তোমাদের কি মন্তব্য এটা অবশ্যই জানিও। দেখো, আমি সিআইডি বাহিনী নই, আমি জাস্ট একটা ছোট কন্টেন্ট ক্রিয়েটার। এখানে এসে কিছু মন্তব্য বা কিছু ডাউট এখানে আমার আসতেই পারে, সেটাই আমি তোমাদের সাথে ক্লিয়ার করলাম। যে ছেলেটি যখন ফিরছিল, এবং সেদিন তোমরা জানো সবাই, থার্সডেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো ওটা বগুলা, কলকাতা থেকে খুব একটা দূরে নয়, বগুলা থেকে আরেকটু ভিতরে ওদের বাড়িটা। তো সেখান থেকেও বগুলা মানে চাকরিতে যেহেতু, কৃষ্ণনগরে যেহেতু স্কুটি নিয়ে, এবং সেখান থেকে সে ফিরছিল। তো হাইওয়েতে প্রচুর রাস্তায় প্রচুর জ্যাম, এবং ওদেরই আশেপাশে একজন, ওদেরই খুব ক্লোজ, বলছি তার কথাও বলছি, তা কাউকেই ছাড়ছি না। একটা সহমর্মিতা, একটা এরকম মানে প্যাথেটিক ব্যাপার নিয়েও যে মানুষ অনেক রকম ভাবে কথা তুলতে পারে, ব্যবসা করতে পারে, ওয়াইটিতে না আসলে সত্যি জানতে পারতাম না বন্ধুরা। তো তার বাড়ির আশেপাশে একজন আছে যে নাকি ওদের সঙ্গে খুব শর্ট ফিল্ম করতো। আমি অবশ্যই তাদের ব্লগের নাম আমি নেব না। তো তাদের মুখে সেই মেয়েটি আপডেটগুলো সেই মেয়েটি অ্যাকচুয়ালি দিচ্ছে, দিয়ে ভালোই হয়েছে। তার ছোট চ্যানেল 2000-এর চ্যানেলে প্রায় 26-27 ভিউজ হয়েছে। আমাদের মতো অনেকেই তার চ্যানেলে গিয়ে ভিড় করে এসছি। তো সে তার মুখ থেকে যে বাণীটা শোনার, যে মানে সে যখন ভিডিও করছিল তখনও সে বলছে আদৌ ও মানে কৃতকার্য সম্পন্ন হলো কিনা, মানে মারা যাওয়ার পরে সৎকার বা যেগুলো যাই হোক বলছি, সেটা নিয়েও কথা হচ্ছে, সেটা আদৌ সম্পন্ন হলো কিনা সেটা সে জানে না। কিন্তু সে আপডেট দিচ্ছে যে সে তার বাবার কাছ থেকে জানতে পেরেছে যে এরকম বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে নিজেকে বিশ্বাস করতে পারছে না, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এবং সে বলছে যে রুম্পা কীরকম আর থাকা, যেরকম থাকা সেরকমই থাকছে। সে বলছে যে একটা, হ্যাঁ, এই বয়সে হাজবেন্ড মারা গেলে সত্যি ব্যাপারটা মানে এতটা প্যাথেটিক, ওর জায়গায় মানে কেউ দাঁড়ালে তখন সে বুঝতে পারে যে কি হারিয়েছে। আমরা দূর থেকে ভিডিও দেখছি, ভিডিওতে দেখে ওদের মানে অনেক কাছে চলে গেছিলাম। সেখান থেকে যখন ছেলেটি মৃত্যু বরণ করেছে, সেটাই আমরা নিতে পারছি না। যার সঙ্গে গত 2 বছর ধরে সংসার করলো, হ্যাঁ, তার আগে থেকে তাদের পরিচয়, তো তার যে অবস্থাটা কি, এটা জিজ্ঞেস করার কিছু হয়নি। সে নিশ্চয়ই অ্যাবনর্মাল না, সে নিশ্চয়ই পাগল না, সে নিশ্চয়ই মানে আনন্দ করবে না, পার্টি করবে না। এবার এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম, সেটাকে নিয়েও মানুষ এত বাজেভাবে মন্তব্য করতে পারে, ওয়াইটিতে না এলে জানা যেত না। যাই হোক, আমি সেই বন্ধু বা মানে ছেলেটির বন্ধু, ওটা আরিয়ানের বন্ধু এবং বন্ধুর ওয়াইফ, সেই আপডেটটা দিচ্ছিল যে এরকম মানে বুঝতে পারিনি, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, বাই চান্স স্কুটি তো 2 চাকা, শয়তানের চাকা, আমি নিজে চালাই, আমি নিজে জানি 2 চাকা হচ্ছে শয়তানের চাকা, 4 চাকার থেকে অনেক বেশি সেফ। আরও স্কুটি মানে ব্রেক চাপলে এখানে দাঁড়াবে গিয়ে ওখানে। তো যাই হোক, ও গর্তে পড়ে গিয়ে, যাই হোক, কপালে নিয়তিতে লেখা ছিল, নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারবে না। বড় বড় সুইমিং পুলে গিয়ে মানে বড় বড় সুইমাররা সুইমিং পুলে জলে ডুবে মারা যায়, হ্যাঁ। তো এরকম ডাক্তারদের ঘরে খুব চট করে ডাক্তারদের কাছের কেউ হট করে মারা যায়, ডাক্তারদের কিছু করার থাকে না। তো কি বলে, নিয়তির লিখন, ছেলেটি নিয়তিতে ছিল। এবার এই যে মেয়েটি আপডেট দিচ্ছে, সে তো সব ঠিক আছে। আজকেও তার ভিডিও দেখলাম, সে অনেক কিছু বলেছিল, তো আলটিমেটলি সে জ্যোতিষীর নাম্বার ছাড়া আর কিছুই বলেনি। সে কাছেই থাকে, অথচ তার সৎকার সম্পর্কে সে কিছুই বলতে পারলো না। বোঝাই যাচ্ছে সে যে এই সময় সে আপডেট দেওয়ার জন্য সাবস্ক্রাইবার গেইন করেছে এবং ভিডিওটি করেছে। এবার আসল প্রশ্ন হচ্ছে, এর মৃত্যুটা স্বাভাবিক কি না অস্বাভাবিক, স্বাভাবিক না অস্বাভাবিক।
আর যাই করো, আর যাই ভাবো তোমরা, তার ওয়াইফকে দোষারোপ করো না। সে কমিউনিটি পোস্ট কেন ডিলিট করলো, কমিউনিটি পোস্ট ডিলিট করলো কেন? কালকের থেকে ওয়াইটিতে ঝড় এসে গেছে। আদৌ কি সে করছে তার চ্যানেলটা? এবার প্রশ্নটা তো আমারও মনে। সে ওই ফটোগুলো দিল, সে কমিউনিটি পোস্ট ডিলিট করলো, এবং আরও দুটো কমিউনিটি পোস্ট যেখানে সে লিখেছে তোমরা খারাপ মন্তব্য করো না, আরিয়ান কষ্ট পাবে, আরিয়ান আমার কাছেই আছে, তোমরা যারা জানো না উল্টোপাল্টা ভিডিও করছো, আমি কিন্তু ডিলিট করে দেবো। তোমাদের কি মনে হয় একটা কেউ চলে গেলে 4 দিন পরেও বলা যায় না অবশ্য, কারণ এখন না কি হয়, অনেকেই এই ওয়াইটিতে যারা কাজ করে, যারা প্রচণ্ডভাবে প্রফেশনাল হয়ে যায় ওদের মতো ওরা, আমরা যতই তাদেরকে বলি যে এই সময় ভিডিও করছো, অনেকেই বলে, কিন্তু আমার যেটুকু মনে হয় কি বলতো, তারা মানে এটাকে একটা জগৎ মনে করে, বাইরে আর কোনো জগতের থেকে। তো সেই বাইরের জগতে তারা ঢুকবে কি মানে ঢুকে পড়বে না, যত শক্তি হোক। হয়তো এখানটা এলেই তার একটু রিল্যাক্স লাগছে, হয়তো দেখি আমার চ্যানেলটা, দেখি সবাই কি বলছে, সেই কিউরিসিটিতে হয়তো সে কমিউনিটি পোস্টটা দিয়েছিল, আবার তার মনে হয়েছিল না এটা দেওয়ার দরকার নেই, ডিলিট করে দিই। আবার তার চোখে কিছু খারাপ কমেন্ট এসেছিল ফেসবুক ফলোয়ার তার প্রায় 85,000-এর ওপরে, তো আমিও একজন তার ফলোয়ার ছিলাম। তো সে হয়তো ফেসবুক থেকে এখান থেকে দেখছে যে কিছু তো নেগেটিভ কমেন্ট আসছে, হয়তো সে সেটার জন্যই বলেছে যে তোমরা প্লিজ এই সময় খারাপ মন্তব্য করো না। হ্যাঁ, তো দেখো, দুঃখ শোক তাপ সবারই হয়, কিছু মনে করো না। জিনিসটা খুব খারাপ লাগলেও, অনেক ছেলেদেরও তো অ্যাক্সিডেন্ট হয়, মা তার ছেলে মেয়ে সন্তানের মা কিন্তু একদিন খায় না, 2 দিন হয়তো খায় না, 3 দিনের দিন কিন্তু সে তা খায়, এবং আস্তে আস্তে সে কিন্তু একটা নর্মাল লাইফ লিড করে, এরকম অনেক দেখেছি। হ্যাঁ, তার জন্য সময় লাগবে। এবার ও কেন কমিউনিটি পোস্ট ডিলিট করলো, হয়তো কিছু ভয়ে, কিছু কারণে, এবং হয়তো ও করছে না। ওর তো একটা বোনও আছে, বোনের সঙ্গে রিসেন্ট সম্পর্কটা খারাপ হয়ে গেছিল, মেবি হয়তো বোনের কাছে ফোনটা আছে, সেটা দিয়ে হয়তো বোন করছে। তো কেন এত ভালো ফটো দিল, এই নিয়ে অনেক কোশ্চেন হচ্ছে, বিশেষত আমাদের ওয়াইটি ঘোড়ামুখী দালাল। আমি জানতাম ও যদি এটাকে নিয়ে ভিডিও বাই চান্স ওর চোখে পড়ে, যদি ওইদিকে কন্টেন্ট না পায়, যদি ওইদিকে কিছু না পায়, ও এদিকে এসে হাঁকবে, হেগে অবভিয়াসলি মৃত্যুটাকে নিয়ে ও একটা কোশ্চেন মার্ক তুলবে, যেটা ও ওই ওদের কাছে চাঁদপাড়ায় যে ঘটনাটা ঘটেছিল নিবেদিতার মৃত্যু, সেটাকে নিয়ে ও করেছিল। এবং ও বলছে যারা মনিটাইজেশন অন করে ভিডিও করছে আমার পক্ষে সম্ভব না। আয়রে আমার ওয়াইটি সতী সাবিত্রী রে, এখানে মানে কত যে ভালো। তো ঘোড়ামুখী দালালের যদি অতই এই ব্যাপারটা নিয়ে কথা বলতে না ইচ্ছা করে, তাহলে এই ব্যাপারটা তুই এড়িয়ে যেতেও পারতি। এখন তো অনেক কন্টেন্ট আছে তোর হাতের কাছে, তুই এখানে ঢুকে আবার সেই নেগেটিভিটি ছড়াচ্ছিস। এবং তোর কমেন্ট বক্সে খুব বাজে 1-2জন কমেন্ট করেছে যে তুই যদি এই মৃত্যুটাকে নিয়ে তুই নেগেটিভিটি ছড়াস, তোকে জুতো মারবো, রুম্পাকে নিয়ে কিছু বলে জুতো মারবো। অবভিয়াসলি সে সেই কোশ্চেন মার্ক তুলেছে যে এটা ন্যাচারাল ডেথ না, এটা আনন্যাচারাল ডেথ, এবং ভুলভাল তথ্য ছড়াচ্ছে ওয়াইটিতে যে 5 দিন আগে মৃত্যু, তাহলে 4 দিন আগে ব্লগ দিল কেন? গাভা গরু, তুই দেখ, ও যেদিন মারা গেছিল সেদিন সকালবেলা খিচুড়ি রান্না করেছিল 9th মে, ও সেইটা শর্টসে দিয়েছিল সকালবেলা, আমি সেই শর্টসটা দেখেওছিলাম। তারপরে ও আগের দিনে ভিডিও দিয়েছিল, সেই ভিডিওটা হলো, টাইটেলটা কি ছিল, কি সময় এত লম্বা হলো কি করে। এবং ও যেদিন মারা যায় সেদিন ও কিছুটা তো ভিডিও, ও তো জানে না মারা যাবে, কিছুটা ভিডিও শুট করেছিল, কিন্তু সেটাও একেবারেই পোস্ট করেনি। সে খিচুড়ি সংক্রান্ত কিছু তথ্য পেশ করেছে, খিচুড়ি, ওর হাতে খিচুড়ি যেটা ভালোবাসতো, পাতলা খিচুড়ি, মানে সবজি দিয়ে, যেটা ওর মেয়েটার মা করতে পারতো না, রুম্পার মা, সেটা আরিয়ান খালি ওর হাতে ভালোবাসো। কোইন্সিডেন্সে সেদিনকে বৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা এখনো জানি না, যেহেতু রুম্পা কোনো আপডেট সেভাবে দেয়নি যে খিচুড়িটাও খেয়েছিল কি না খেয়েছিল, সেটা তো বড় কোশ্চেন। কিন্তু দালাল এবং অন্যান্য যারা এই যে মৃত্যুটাকে আনন্যাচারাল ডেথ বলে বলছো যে মেয়েটার কিছু হয়নি, মেয়েটার খারাপ কমেন্ট করছো, তারা না মানে নিজের মনুষ্যত্বটাকে না গুলে খেও না, কিছু মানে গুলে খেও না। রুম্পার আগের বিয়েটা সম্পর্কটা ভেঙেছে, সেখানে রুম্পার একটু দোষ থাকলেও ম্যাক্সিমাম দোষ কিন্তু যার সাথে বিয়ে হয়েছিল সেটা সে কোনোদিন ওয়াইটিতে এসে সেভাবে বলতে আসেনি। সে একটু হিংস দিয়েছিল, সে ড্রাঙ্কার ছিল এবং খুব টর্চার করতো বলে তো সম্পর্ক ভেঙেছে। তো ক্ষতি কি আছে? নিবালা হয়নি, সম্পর্ক ভেঙে গেছে, আর একটা সম্পর্কে জড়িয়েছে। তবে হ্যাঁ, অনেকেই যেখানে কমেন্ট করছো ওর মা বাবা এসছিল কিনা, আমরা সব নিশ্চয়ই আপডেট পাবো। তোমরা তো আপডেট না দিলেও বাজে কথা বলছো, এবার আপডেট দিলেও তোমরা বাজে কথা বলছো। এই সময়টা কি এটা সম্ভব? তবে কি বন্ধুরা, ওটা আন্ডারকাস্ট ছিল, যেটা আমরা বুঝতে পেরেছি, হায়দ্রাবাদি ছেলে, যেহেতু মুসলিম ছিল, হয়তো এই কারণে ভিডিওটা ডিলিট করেছে যে আগের পক্ষে ছেলেটি জানবে এবং সৎকারটা কিভাবে হবে আমরা কিছুই জানতে পারছি না, সেটা নিয়ে হয়তো কিছু টানাপ্রাণ হবে। ওর যে বান্ধবী আজকে আপডেট দিল, সে কিন্তু কিছু এইসব ব্যাপারে আপডেট দিল না,
সে শুধু বলল যে এরকম ও কান্নাকাটি করছে, এবং রুম্পা একটাই কথা বলছে যে আরিয়ান এভাবে চলে গেল, আমাকে কিছু বলে গেল না। ওর মাথা এখন কাজ করছে না, একটা কথা আড়ে যাচ্ছে যে ও আমাকে কিছু তো বলে যেতে পারতো, ও আমাকে কিছু বলে গেল না। তো এই জায়গায় দাঁড়িয়ে মেয়েটির আজকে যা অবস্থা, এবং সেটাকে নিয়ে যারা এত নাড়াঘাটা করে নেগেটিভ ভিপিটি ছড়াচ্ছে এবং নেগেটিভ ভিডিও করছো, তাদেরকে না মানুষের পর্যায়ে ফেলা যাচ্ছিলাম। ওয়াইটির যে দালাল ঘোড়ামুখী, ও তো মানুষ নয়। ও কি মানুষ? ও কি মানুষ? যারা ওর ভিডিও দেখো, একটু একটু ওকে চেনো, মনে হয় কি ও মানুষ? আমি ডেফিনেটলি, আমার মনই বলেছিল যে ও চোখে যদি এই টপিকটা যায়, ও সেখানে গিয়ে নেগেটিভিটি ছড়াবেই। একটা যদি ওকে কেউ ক্লু দেয় যে তুমি ওটাকে নিয়ে করো, দেখো রুম্পার ভিডিওতে অনেক নেগেটিভ কমেন্ট এসছে, তুমি ওটা পড়ো এবং শুরু হয়ে যাও, ডেফিনেটলি শুরু হয়ে গেল। এবং যে মারা গেছে সে এবং এই রুম্পা, তাদের নাম পর্যন্ত নেওয়ার ক্ষমতা নেই। আমরা সবাই ওর নাম ধরে ধরে ভিডিও করছি, কারণ আমরা তো নেগেটিভিটি ছড়াচ্ছি না। এ কিন্তু ডেফিনেটলি নাম পাল্টে দিল। ছেলেটা একটা মৃত মানুষ, তার নামটাকে বিকৃত করে কি একটা নামে ডাক ডেকে সে ভিডিও করে গেল যে আর আমি নিয়ে ভিডিও করবো না। কিন্তু তাদের ফটোটা চিপকিয়েছে, তাদের ফটো চিপকিয়েছে, কারণ দালাল ভালো মতোই জানে যে এই সময় ওই মেয়েটার ওই দেখার অবস্থায় নেই। সে মন থেকেও মানে যে কে ওকে নিয়ে মানে ভিডিও করছে, কে না করছে। যার জন্য কিন্তু অনেকদিন পরে ও অন্য ব্লগারদের ফটো চিপকালো। কিন্তু চিপকালে কি হবে, ও কিন্তু তাদের তাতাচ্ছে। ও এই মৃত ব্যক্তিকে নিয়ে, আরিয়ানকে নিয়ে কিন্তু সেই আবার নেগেটিভিটি ছড়াচ্ছে। তো তোমরা মানে কি বলবো, যারা এই সমস্ত নিয়ে ভাবছো যে আনন্যাচারাল ডেথ, এই সেগুলো তো নিশ্চয়ই ছানবিন করে নিশ্চয়ই বেরোবে। এবং এরকম ঘটনা যদি বেরোতো না, ওয়াইটি পুরো তোলপাড় হয়ে যেত এখনই। তোমরা কি ভেবেছো ওদের আশেপাশে কোনো ব্লগার থাকতো না? ওই ছেলেটি মেয়েটি না হয় বন্ধু, আরও তো অনেক ছিল রানাঘাট নদিয়াতে। রানাঘাট বলো, নদিয়া বলো, তারপরে আর কি বলো, বগুড়ারই আশেপাশে বলো। তো নিশ্চয়ই কোনো না কোনো ইউটিউবার জানতে পারতো যদি এটাকে নিয়ে থানা পুলিশ কেওচাল হতো, নিশ্চয়ই সেটা হতো। আজ অব্দি জানতে পারছো কি? তো শুধু আলতু ফালতু চিন্তাধারা। মেয়ে মানে ওর হাজবেন্ড মারা গেছে, তোমরা কি ভাবছো? যদি হাওয়া করে এখানে এসে কাঁদে, তাহলে ভাববে যে ও মানে একদম সত্যি সত্যি ও কষ্ট হয়েছে। আবার কিছু লোক ওখানেও লিখবে নাটক। অ্যাকচুয়ালি তোমরা নেগেটিভ ভিউয়ার্স না, মানে কি যে চাও তোমরা নিজেরাই জানো না। এই রুম্পাই একদিন বলেছিল যে বাংলাদেশে গেছিল বেড়াতে, এবং বাংলাদেশে ওর ভালো লাগেনি খুব একটা, সেটাও নিজের মুখে বলেছিল। যেহেতু অজপাড়াগায় গেছিল, ওর খুব অসুবিধা হয়েছিল কোনো কারণে, এবং আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল। ও কিন্তু নিজের মুখে বলেছিল যে আমি যখন ওইখানে থাকতাম, হায়দ্রাবাদে বলো, এখানে বলো, আমাদের বিয়ে নিয়ে লোকেদের এত চিন্তা, এত মাতামাতি ছিল না। এই আমাদের এইসব জায়গায়, ওদের আশেপাশে বলো, ওয়েস্ট বেঙ্গলে বলো, এই হিন্দু বাঙালিরাই নাকি মানে কন্টিনিউয়াস ওদের বিয়ে নিয়ে একটা কোশ্চেন মার্ক, খারাপ কথায় মেন্টালিটি নিয়ে। সত্যি এই বাঙালি মানে কমিউনিটি না, নিন্দা করছি না, এতটাই বাজে হয়ে গেছে। একটা মেয়ে আন্ডারকাস্টে বিয়ে করলে তাকে নিয়ে প্রথমে কাটাছেড়া, ছেলেটি মারা গেছে এখন একটা প্যাথেটিক সময়, সেখানে নিয়ে বাজে বাজে একজনের কমেন্ট। প্রথমে তো রটিয়ে দিল সে নাকি মারা যায়নি ভিউজ কামানোর জন্য। মানে মানুষ এত অসভ্য কি করে হতে পারে, আমি কিছু বুঝতে পারছি না। মানে কি বলবো এই নিয়ে, সত্যি কথা। মানে প্রয়োজন না হলে এই নিয়ে আর ভিডিও করবো না, করতামও না। কালকে ভিডিওতে আমি বলেছিলাম একটা ছোট্ট কথা আপডেট আলোচনা করছি, আর ভিডিও করব না। তো দেখলাম অনেকেই এটা নিয়ে ভিডিও করছে। তো এবং আজকে দালালের ভিডিওটা দেখে সত্যি আমার মাথা গরম হয়ে গেছে। এবং কালকে কিছু খারাপ কমেন্ট আমার কাছেও এসেছিল, এবং কিছু ফেসবুকে আমি দেখেছি খারাপ কমেন্ট ওদের ভিডিওতে এসেছিল। ওখানে আপডেট দেয়নি, ওর বোন দিয়ে দিয়েছিল হয়তো কিছুটা আপডেট, কিন্তু মানে ও ফেসবুকে কিছুই দেয়নি। কিন্তু দালাল যেটা ভুল বার্তা দিচ্ছে যে মারা যাওয়ার পরেও ভিডিও করেছে, মারা যাওয়ার পরের দিনও ভিডিও করেছে, একদম মিথ্যুবাদী একটা অসভ্য মহিলা। মারা গেছে ও বৃহস্পতিবার রাত্রিবেলা, তাও 9টা সাড়ে 9টার সময় ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে। তখনই দেন অ্যান্ড দেন ডেথ হয়েছে, না প্রাণ ছিল, না হসপিটালে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। আর যারা অনেকেই বলছে যে ডেড বডি দেখে মনে হচ্ছে না, সব মৃত্যু কি মনে হয়? ধাক্কা লাগলে কি সবসময় পিষে যাওয়ার মতো মারা যায়? না, ধাক্কা লাগুক বা উপর থেকে পড়ুক, অনেক সময় কিন্তু হার্ট অ্যাটাক হয়। তো স্কুটি থেকে পড়েছে, ওর লেগেছিল। বিকৃতি দূর থেকে ছবি তোলা হয়, যে ছবিটা তো ক্লিয়ার কোথায়? যারা ছবিটা দেখেছো, আমার কাছেও আছে, কিন্তু না, রুচিতে বাঁধবে। ওই ছবি একবার দেখে আমি কালকে রাতে, পরশু রাতে আমি ঘুমাতে পারিনি। খুব সারাক্ষণ চিন্তা করেছি এবং খুব মেন্টালি ডিস্টার্ব ছিলাম। তো এই মৃত্যু এবং মারা যাওয়া জিনিসটাকে নিয়ে কেউ, অন্তত রুম্পাকে কেউ ব্লেম দিও না। আমি কিছুই জানি না, আবার অনেক কিছুই জানি। যারা জ্ঞান দিতে এসেছিলে কালকে, আপনি না জেনে শুনে কেন ভিডিও করছেন? তো তোমরা যারা জানো, তোমরা এখানে এসে বলো, সাহস থাকে তো, কি জানো সাহস থাকে তো বলো। উল্টোপাল্টা কমেন্ট করে দিতে পারলাম, ইচ্ছা করলো একটা উল্টোপাল্টা কমেন্ট করে দিলাম, সেটা যেন না হয়। তো আজকে ভিডিওটা বন্ধুরা শেষ করলাম। তবে ওয়াইটি এই যে দালাল ঘোড়ামুখী, তুই না
মানে তোর কমেন্ট বক্সে দেখ এসছে যে এত পাপ করিস বলে না, বললে তো আবার বলবি আমার ওই সেন্টিমেন্টাল জায়গা নিয়ে বলে, এত পাপ করিস বলে না তোর জীবনে কোনো শান্তি নেই। বলছিলি না কোনো মেলায় বা কোথাও তুই যেতে পারিস না, তো এত মেলা হচ্ছে কেন রে, তোকে কে দেখে রেখেছে? তোর মনে এত অশান্তি কিসের জিনিস? সামান্য মেলায় ঘুরতে পারিস না? অশান্তিটা তোর নিজেকে নিজে, কার পেছনে লাগবি, কার পিন্ডি চটকাবি? আমরাও তো ভিডিও করি, আমরাও তো অন্য চাকরি প্রফেশনের সঙ্গে যুক্ত, আমরা যাচ্ছি না মেলায় ঠেলায় ছেলে মেয়েদের নিয়ে, আর তুই না মেলায় না পুজোয় কোথাও তুই যেতে পারিস না? মন আগে শান্ত কর, মন আগে সুস্থ কর, তারপর লোকের পেছনে লাগবি। নেগেটিভ মহিলা কোথাকার, যার জন্য কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারে না।